ভারতের লাফালাফিটা এত বেশি, ওরা চিন্তা করছে আমরা ভারত সবচাইতে বড় দেশ। আরে মিয়া, তুমি তো ভারত কতটুকু একটা দেশ? ভারত তো খণ্ড বিখণ্ডিত হবে, যে যার রাজ্য নিয়ে আলাদা হওয়ার জন্য ভারত অচিরেই যুদ্ধ হবে। আর সর্বপ্রথম ভারত আক্রমণ করবে চীন। আক্রমণ করবে কারা? আল্লাহ রসুল বলেছেন খরাব আল হিন্দামিনা চীন, সর্বপ্রথম ভারত আক্রমণ করবে চীনে। আল্লাহু আকবার। ওই দিন বেশি দূরে নয়, চীনের মুসলমানেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হবে, ভারত দাদাগিরি দেখাবে, সর্বপ্রথম আক্রমণ করবে চীন। বাংলাদেশে মুসলমান 15 কোটি, ভারতে আছে মুসলমান 40 কোটি, সেখান থেকে পাকিস্তানে 30 কোটি, আফগানিস্তানে মুসলমানের অভাব নাই, উজবেকিস্তান, কাজাখস্তান, এই দেশগুলো যদি ভারতকে একটা তারা দেয়, ভারত কি পালানোর মতো জায়গা পাবে? ওদের দাদাগিরি থাকবে না। যত বেশি মুসলমানদের উপরে চড়া হবে, ভারত তত তাড়াতাড়ি খণ্ড বিখণ্ডিত হবে। ঠিক কিনা কন? এই জন্য ভারতকে দেখে ভয় পাওয়ার কিছু আছে? যারা ভারতের গোলামি করে, ভারতের দালালি করে, ওরাই ভারতের পক্ষ নিতে পারে। মুসলমান করে দিন ভারতের পক্ষ নিতে পারে না। ঠিক কিনা কন? আজও যারা ভারতের প্রেসক্রিপশনে দেশ চালানোর চিন্তা কিংবা ভিন্ন কোনো চিন্তা মাথার মধ্যে লালন করেন, ঝেড়ে ফেলে দেন, সেই দিন বেশি দূরে নয়, ভারতের রাজত্ব আল্লাহ মুসলমানদের দিয়ে দিবেন। ভারতের মুসলমানদের কোরবানি দেওয়াটা বন্ধ করে দিচ্ছে। 14 বছর বয়স হওয়ার আগে নাকি কোনো গরু কোরবানি দিতে পারবে না। ওরা বলে গরু হচ্ছে ওদের মা। গরু কি? মা। এইবার বলেন দেখি, বলেন মায়ের শরীরে কি লাথি দেওয়া যায়? কি বলছেন না যে যায়? এইবার বলেন গরুর শরীরের উপরে থাকে কি? চামড়া। গরু যদি মা হয়, মায়ের চামড়া দিয়ে বানানো জুতা হিন্দুরা যে পরে মারে লাগতে, কে আছে না? এরপরে আবার টাকার জন্য মারে বেচা দেয়, কি বিক্রি করে না? হিন্দু ভাইদের ভিতরে খামারি বেশি, ঘোষ বেশি, তারা কুরবানিতে প্রফিট করার জন্য সারা বছর গরু পালে, এরপরে কুরবানি আসলে চড়া দামে মুসলমানদের কাছে বিক্রি করে। এই জাতি হিন্দুরা জানে, মুসলমানেরা গরু কেনার পরে কুরবানি করবেন, মাকে তো ভক্তি করো, টাকার জন্য মুসলমানদের কাছে মাকে কেন বিক্রি করো? তোমরা তো জানো মুসলমান মারে কেনার পরে জবা দেবে। এটা কি মার প্রতি ভালোবাসা নাকি টাকার প্রতি ভালোবাসা? এরপরে আবার কয় গরুর গোশত খাওয়া যাবে না। আরে গরুর গোশত যদি না খাওয়া যায়, তাহলে কি গরুর মুত খাওয়া যায়? হিন্দুরা এইটা খায়। কি খায়? গরুর মুত খায়। ওরা চিন্তা করে গো হত্যা মহাপাপ। ওরা গরুর গো মূত্র খায়, গরুর প্রস্রাব পায়খানা খায়। এইবার বলেন গরু সবচাইতে বড় মা নাকি যে আমারে গর্ভে ধারণ করে সে বড় মা? তাহলে গরু যদি তোমার গোমাতা হয়, সেইটার যদি গোবর আর মুত তোমরা খাও, যেই মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ও হিন্দুরা ওই মায়ের প্রস্রাব পায়খানা তোমরা কেন খাও না? কি কথা বলছেন না? তার মানে একটা বানোয়াট ধর্মের ভিতরে আপনি জান্দামেস্তা, ত্রিপিটক, মহাভারত, এরপরে গীতা, রামায়ণ, ওল্ড টেস্টামন, নিউ টেস্টামন যেগুলো আছে, এদের কোনো কিতাবের ভিতরে, এদের কোনো বই পুস্তকের ভিতরে এই কথা বর্ণনা নাই যে গো হত্যা করা যাবে না কিংবা গরুর গোশত খাওয়া যাবে না। এটা ওদের চূড়ান্তভাবে বানানো। আর হিন্দুদের মধ্যে কিছু হিন্দুরা এমন আছে খুব কনজারভেটিভ এবং সুতোর মার্কা। বর্তমানে ভারতের যে মুখ্যমন্ত্রী হয়েছে, এর চাইতে নিচু জাতের হিন্দু ভারতের মাঝে আর নাই। ঠিক কিনা কন? ভারতের লাফালাফিটা এত বেশি, ওরা চিন্তা করছে আমরা ভারত সবচাইতে বড় দেশ। আরে মিয়া, তুমি তো ভারত কতটুকু একটা দেশ? ভারত তো খণ্ড বিখণ্ডিত হবে, যে যার রাজ্য নিয়ে আলাদা হওয়ার জন্য ভারত অচিরেই যুদ্ধ হবে। আর সর্বপ্রথম ভারত আক্রমণ করবে চীন। আক্রমণ করবে কারা? আল্লাহ রসুল বলেছেন খরাব আল হিন্দামিনা চীন, সর্বপ্রথম ভারত আক্রমণ করবে চীনে। আল্লাহু আকবার। ওই দিন বেশি দূরে নয়, চীনের মুসলমানেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হবে, ভারত দাদাগিরি দেখাবে, সর্বপ্রথম আক্রমণ করবে চীন। বাংলাদেশে মুসলমান 15 কোটি, ভারতে আছে মুসলমান 40 কোটি, সেখান থেকে পাকিস্তানে 30 কোটি, আফগানিস্তানে মুসলমানের অভাব নাই, উজবেকিস্তান, কাজাখস্তান, এই দেশগুলো যদি ভারতকে একটা তারা দেয়, ভারত কি পালানোর মতো জায়গা পাবে? ওদের দাদাগিরি থাকবে না। যত বেশি মুসলমানদের উপরে চড়া হবে, ভারত তত তাড়াতাড়ি খণ্ড বিখণ্ডিত হবে। ঠিক কিনা কন? এই জন্য ভারতকে দেখে ভয় পাওয়ার কিছু আছে?
যারা ভারতের গোলামি করে, ভারতের দালালি করে, ওরাই ভারতের পক্ষ নিতে পারে। মুসলমান কোনোদিন ভারতের পক্ষ নিতে পারে না, ঠিক কিনা কয়? আজও যারা ভারতের প্রেসক্রিপশনে দেশ চালানোর চিন্তা কিংবা ভিন্ন কোনো চিন্তা মাথার মধ্যে লালন করেন, ঝেড়ে ফেলে দেন, সেই দিন বেশি দূরে নয়, ভারতের রাজত্ব আল্লাহ মুসলমানদের দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা শুনুন। কি দিয়ে আপনি কোরবানি করবেন? যেহেতু গরু জবা দেওয়া নিষেধ, আল্লাহ রব্বুল আলামিন কুরবানির ব্যাপারে কতগুলো পশু দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন সে কথাও আল্লাহ রব্বুল আলামিন জানালেন। শুনতে থাকুন। আল্লাহর কথা হলো, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ গৃহপালিত পশু কুরবানি দেওয়ার জন্য নির্দেশনা দিলাম। তাহলে কুরবানি দেবেন কি 4 পাওয়ালা জন্তু না 2 পাওয়ালা জন্তু? কুরবানির দিন কোনো গরিব মানুষ যদি একটা মুরগি কিনে আপনার বাড়ির পাশে রান্না করে, এটা আপনার জন্য কি লজ্জার কারণ না? এজন্য আপনার বাড়ির পাশে যে গরিব আছে তাদের খোঁজ খবর নেবেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবে আমাদের কুরবানি। কুরবানি মানে কি? বেশি খাওয়া নাকি অন্যরে দেওয়া? সবাই বলেন কি? অন্যকে দেওয়া। আমাদের কুরবানি যেন হয় ত্যাগের মহিমায় উদ্ভাসিত। ভোগ করব কম, ত্যাগ করব বেশি। এখন কিছু মানুষ যদি এমন হয়, আমি তো পাবই, টাকা খরচ করে কোরবানি দেওয়ার দরকার নাই, আল্লাহ রসুল বলছেন তার সামর্থ্য আছে, কোরবানি দিল না, সে আসবে না কোথায়? ঈদগাহে। আসবে না কোথায়? ঈদগাহে। তার জন্য কি কোরবানির ঈদ? তার জন্য কোরবানির ঈদ না। কোরবানির ঈদ উদযাপন হবে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কোরবানি করবেন। যাদের সামর্থ্য আছে গরু কেনার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে ফেলুন, কারণ আল্লাহ রব্বুল আলামিন 4 পাওয়ালা জন্তু আমাদের জন্য হালাল করেছেন। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আমি আল্লাহ রব্বুল আলামিন গৃহপালিত 4 পাওয়ালা জন্তু তোমাদের জন্য হালাল করে দিয়েছি, চাইলে এটা দিয়ে কোরবানি করতে পারবেন। উট, সবাই বলেন নাকি? মহিষ, গরু, ছাগল, দুম্বা, এগুলো দিয়ে আপনারা কি করতে পারবেন? কুরবানি করতে পারবেন। হিন্দুরা গরু কুরবানি করা বন্ধ করে দিয়েছে। ভেড়াও হবে কিন্তু হরিণ হবে না। হরিণ কিন্তু আপনার চতুষ্পদ জন্তু, কিন্তু এটা গৃহপালিত না, এজন্য হরিণ দিয়ে কুরবানি করা জায়েজ নেই। হরিণের গোশ খাওয়া জায়েজ। হরিণের গোশ খাওয়া কি? তার মানে এইরকম না যে আবার মনে করেন যে 4-5 জন মিলে সুন্দরবন গিয়ে মোটামুটি মনে করেন হরিণ একটা শিকার করলেন। বাংলাদেশের বন্য আইন লঙ্ঘন করা যাবে না। অনেকেই দেখবেন যে বন্য প্রাণী নিধন করে আর অর্থের জন্য সেই হরিণ জবা করে গোপনে বিক্রি করে, এটা বাংলাদেশের আইন লঙ্ঘন করা। আমরা এদিকেও খেয়াল রাখব। এখন যেহেতু বাংলাদেশে হরিণ পালনের জন্য অনুমোদন দেওয়া হচ্ছে, চাইলে যুবক যারা আছেন তারা হরিণ পালনও করতে পারেন। খুব লাভজনক একটি ব্যবসা। আমরা তো শুধু চাকরির পিছনে দৌড়াই, কারণ আমরা যারা ইমামতি করি আমরা আমাদের কথাই বলি। আমাদের একটা চিন্তা থাকে মসজিদ মাদ্রাসা। এই মসজিদে মনে করেন যে হাজারো কথা শোনা, এরপরে কিংবা গুতাগুতি শোনা, এরপরেও খোসাখুসি শোনা, যার কথা পায়েস হয় না তার কথা গায়ে সওয়াইতে হয়। কিন্তু এরপরও আমাদের একটা মাইন্ড সেট আপ এমন যে আমরা আলেম হয়েছি, কোরআন শিখছি, তার মানে মসজিদেই পড়ে থাকতে হবে না। আজকের জুমা থেকে আলেমদের প্রতি একটা উদাত্ত আহ্বান, মসজিদ মাদ্রাসা নিয়েই শুধু পড়ে থাকবেন না। বিকল্প যদি উপার্জনের একটি মাধ্যম থাকে তাহলে আপনাকে কমিটির গোলামি করতে হবে না, কারণ কমিটি আপনার চাকরি কিসের নট করবে? আপনিই তো কমিটির চাকরি করবেন না। এজন্য আলেমদের উচিত ভিন্ন উপার্জনের একটি মাধ্যম থাকা। যতদিন দেখবেন তেল দেওয়া, সার করা, হুজুরগিরি করা, ওই হুজুরের পিছনে দেখবেন যে শত্রুতামি একটু কম হয়। যখন দেখা যায় হুজুরে চাচাচোলা একটা কথা বলে ফেলছে ঘুষখোরের বিপক্ষে, ওই ঘুষখোর সঙ্গে সঙ্গে হুজুরের বিপক্ষে দাঁড়িয়ে যায়। হুজুরে সুদের বিপক্ষে কথা বলছে, আরেকজন বলে এই তুই যে সুদ খাও এটা তো হুজুরে শূন্য ফেলাইছে, তার মানে টার্গেট করে তোরেই বলছে। আচ্ছা, কথাগুলো কি হুজুরের কথা না আল্লাহর কথা? তা আল্লাহর বিধান যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনি কি হুজুরের উপরে রাগ করবেন নাকি রাগ দেখাই? তাহলে আল্লাহরে দেখান, কারণ আল্লাহর কোরআনের কথাই তো হুজুরে বলে, ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একেবারে শেষ কথা, আসুন দীপ্ততায় শপথ গ্রহণ করি 2026 সালের কোরবানি হবে কার জন্য? সবাই বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার
আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা নামাজ পড়ো, তোমরা কুরবানি করো। তাহলে আমরা কুরবানি করব ঠিক, কিন্তু ওই দিন ফজরের নামাজ যায় যাক নাকি ফজর আগে? কুরবানি করা ওয়াজিব, নামাজ পড়া কি ফরজ? বাদ দিয়ে ওয়াজিব নিয়ে বেশি লাফালাফি করা যাবে? আগে করতে হবে ফরজের কাম, তারপরে ওয়াজিবের কাম। এই জন্য ঈদের নামাজ সকাল সকাল দিতে হবে, যাতে করে সকাল সকাল কুরবানি করে জোহরের নামাজের আগেই মানুষের গোশ বানানো হয়ে যায়। কুরবানির ঈদের সিস্টেম এবং সুন্নাহ হচ্ছে কুরবানির পশু দিয়ে সর্বপ্রথম খাওয়া। কি করা? আমাদের পঞ্চায়েতে তো গোশ বিলি করতে করতে সেই মাগরিব, সেই আসর। না না, এমনটা করবেন না। ঈদের নামাজ বেশি ভালো হয় 7টা বাজে হইলে। 7টা ঈদের নামাজ হয়ে যাবে, পশু জবা হয়ে যাবে, জোহরের আগে কুরবানির গোশ বানানো শেষ। সুন্নাতের দিকে আমাদেরকে আসতে হবে। বড় বাড়ি দিয়েছে 8:30টায়, বাগবাড়ি দিয়েছে 9টায়। আমরা ব্যাপারী বাড়ি যদি 7টায় দেই কেমন হয়? কে কয়টায় দিল এইটা শরীয়ত না। সবচাইতে বড় শরীয়ত হলো ঈদের নামাজ সকাল সকাল পড়া। ঈদের নামাজ কি দেরি করে পড়া? নাকি হারাম শরীফে যারা ঈদের নামাজ পড়ছেন, মদিনা শরীফে যারা ঈদের নামাজ পড়ছেন, এখানে মোটামুটি সকাল 10টায় ঈদের নামাজ হয়, তাই না? আরে ফজরের নামাজের পরপরই তো ঈদের নামাজ হয়ে যায়। আচ্ছা, উনারা সুন্নাত বোঝে না? 2-4 জন মুসল্লি হাজি সাহেবরা আইতে যদি দেরি করে, এই 5 লাখ 7 লাখ টাকা খরচ করে যে হাজিরা হজে গেছে, ওই হাজিরা যদি হোটেল থেকে আসতে একটু দেরি করে ঈদের নামাজটা না পায়, এই চিন্তা কি সৌদি গভর্নমেন্টের নাই? সৌদি গভর্নমেন্ট বোঝে না। মানে যত বোঝ শুধু আমার মতো হুজুরেই বোঝে। এই জন্য সুন্নাহ হচ্ছে ঈদের নামাজ সকাল সকাল হওয়া। ঈদের নামাজ কি? ঈদের নামাজ সকাল সকাল নাকি দেরিতে দেরিতে? সবাই বলেন সকাল সকাল নাকি দেরিতে দেরিতে? তাহলে আমরা সবাই বলি এবছর কুরবানি হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলুন, আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার হজ, আমার কুরবানি সব হবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার করে বললেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। তোমাদের মধ্যে যারা আছে ফকির, তাদেরকে কুরবানির গোশ খাওয়াও, নিজেরা খাও। নিজেরা খাবেন, ফকিরকে খাওয়াবেন। শেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাররা। তোমাদের ভিতরে এমন কিছু অভাবী আছে যারা তোমার কাছে চায় না, তারে কুরবানির গোশ দেন। ও না খেয়ে থাকবে 3 দিন, কিন্তু আপনার কাছে হাত বাড়াবে না, এরকম অভাবী আছে না নাই? কুরবানি যারা দিচ্ছেন, খোঁজ করে করে তার বাড়ি কুরবানির গোশ পাঠানো আপনার দায়িত্ব। আবার এমন কিছু অভাবী মানুষ আছে যারা আপনার কাছে হাত বাড়ায়, তাদেরকে খালি ফিরাবেন না। কি করবেন না? নাকি ধমক দেবেন, যাও আর দেব কত? কি আর দেব কত? কোরবানির সুন্নাগুলো আমি আপনাদেরকে বলছি। সকাল সকাল ঘুম থেকে উঠা, ঈদের দিন মেসওয়াক করা, ফজরের নামাজ জামাত আদায় করা, গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করবেন, তাকবীর বলে বলে ঈদগাহে আসবেন। এক রাস্তা দিয়ে, যাবেন আর এক রাস্তা দিয়ে, কুশল বিনিময় করবেন, ঈদের নামাজ পড়বেন। ঈদের নামাজটা শেষ করে হুজুরে খুতবা পড়বার আপনারা গল্প করবেন, তাই না? এই যে জুমার নামাজের যেই খুতবার সময় কথা বলে, এরকম মুসল্লি আছে না? খুতবার সময় কথা বলা জায়েজ আছে? নামাজের ভিতরে ইমাম সাহেব যদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মুনিরাম্মু বাচ্চাটা কিন্তু খাটের থেকে পড়ে যাইতে পারে, এই কথা বললে নামাজ থাকে? তো নামাজের মধ্যে যদি আপনার কথা বলা না যায়, যেই খুতবাটা জুমার ওয়াজিব, ওই খুতবার সময় আপনারা যদি কথা বলেন, তাহলে ওয়াজিব কি হয়? আর ওয়াজিব যদি কাজা হয়, এটা কাজা আদায় করতে হয়। কিন্তু আমরা খুতবার সময় কথা বলি, চিন্তা করি হুজুর এত যা বলার এটা বলতেই থাকবে, আমরা একটু মাঝখানে গল্প কইরা নেই। আসলে গল্প করার জন্য মসজিদে আসছেন নাকি খুতবার মাধ্যমে বরকত নেওয়ার জন্য আসছেন? শেষ কথা, ভিন্ন রাস্তা দিয়ে যাবেন, কুরবানি করবেন, কুরবানির গোশ দিয়ে খানা খাবেন, অন্যকে কুরবানির গোশ দিবেন। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন।